এক রাজ্যের পাশে ছিল এক ঘন বন, আর সেই বনের নাম ছিল আলোকছায়া। দিনের বেলায় সেখানে রোদ ঝলমলে, আর রাত নামলে বনটা ঢেকে যেত গভীর অন্ধকারে। সেই বনে আরোহা নামের একটা পরী ঘুরতে আসতো। এই বনে ফুলের বাগানটা কত সুন্দর লাগে আমার কাছে। যাই, ফুলের গ্রানগুলা নিয়ে আসি। আরে বাহ, কত সুন্দর ফুল ফুটে এই বাগানে। আরোহা খুব সরল মনের একটা পরী। রোজ রোজ সে পশু পাখিদেরকে গান শেখানোর জন্য জঙ্গলে চলে আসতো। কিন্তু রাত নামলে সেই জঙ্গল ঘিরে নেমে আসতো এক রহস্য। জেগে উঠে আসতো এক ভূত, আর তার নাম ছিল নিশান। একদিন সন্ধ্যা নামার ঠিক আগেই সবাই আমাকে ভয় পায় কেন, আমি সেটাই তো বুঝলাম না। আরোহা সেই রহস্যময় কণ্ঠের আওয়াজ শুনতে পেল। হঠাৎ চারদিক চমকাতে লাগলো, আর আরোহা দেখতে পেল গাছের ঢালে একটা ভূত ঝুলন্ত অবস্থায় আছে। তুমি কে? আর তুমি এই গাছের উপরে ঝুলন্ত অবস্থায় আছো কেন? আমি হচ্ছি নিশান। আমি এক অভিশপ্ত আত্মা। এক সময় আমি যোদ্ধা ছিলাম, বিশ্বাসঘাতকের হাতে মারা গিয়ে ভালোবাসা অপূর্ণ রেখেই এই জগতে আটকে গেছি আমি। নিশানের এই কথাগুলো শোনার পর পরীর মনের ভিতর কেমন জানি জেগে উঠল। এরপর থেকে তারা একজনের প্রতি আরেকজনকে ভালোবাসতে লাগলো। আস্তে আস্তে তাদের ভালোবাসা খুবই গভীর হয়ে গেল। এভাবে প্রতিদিন তারা হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। নিশান যেমন আরোহাও তেমন। কিন্তু একদিন হঠাৎ করে পরীকে পরীর দেশ থেকে নির্দেশ দিয়ে দিল যে কোনো ভূতের সাথে সম্পর্ক করা যাবে না। যদি কোনো ভূতের সাথে কোনো পরী সম্পর্ক করে, তাহলে সেই পরীকে পরীর দেশ ত্যাগ করতে হবে। এইসব কথা শোনার পর পরীর খুবই মন ভেঙে গেল, আর পরী আবার সেই নিশান ভূতের কাছে চলে গেল। অন্যদিকে একইভাবেই নিশানকেও ভূতের রাজ্য থেকে নির্দেশ দেওয়া হলো, কিন্তু নিশানও কোনো কথা শুনতেছিল না। এরপর তারা আবার একসাথে হয়ে যায়। হঠাৎ করে আরোহা নিশানকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা বলার পর সাথে সাথেই আরোহা তার ক্ষমতা দিয়ে নিশানকে অভিশপ্ত থেকে মুক্ত করে। মুহূর্তের মধ্যেই দুজনই সাধারণ মানুষের মতো জীবন ফিরে পেল, আর অবশেষে তারা দুজন দুজনকে বিয়ে করে দূর কোনো এক পাহাড়ের উপর ছোট্ট একটা কুঁড়ে ঘর বেঁধে শান্তি সুখে বসবাস করতে লাগলো।